কচুয়া বেতাগী পটুয়াখালী সড়ক যোগাযোগ ব্যবস্থার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে প্রমত্তা এই পায়রা নদী। জনদুর্ভোগ কমাতে 2020 সালের মার্চে একনেকে সেতু নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদিত হয়। এত বছরেও এই 1687.70 মিটার দীর্ঘ সেতুর কাজ শেষ না হওয়ায় চরম ঝুঁকি নিয়েই চলাচল করছেন এখানকার মানুষ। ব্রিজটা খুব দরকার, যোগাযোগের জন্য খুবই উপকার। আমরা এই ফেরিঘাটে এসে অনেক সময় লেট করতে 1 ঘন্টা আগে আসছি। ডাক্তারদের আওয়া যায় বা একটা কাজের লোক গিয়ে তো এই পটুয়াখালী আওয়া লাগে। ব্রিজটা হয়ে যাবে তখন আমাকে মাছটা তরতাজা একদম চালু করে আমরা বাজারঘাট করতে পারবো, এমনকি আমরা দামটাও চড়া পাবো। আমাদের এই যে ব্রিজটা পদ্মা সেতুর মতো আমাদের এই পায়রা ব্রিজ, আমাদের এটা একটা স্বপ্নের ব্রিজ। আমরা এইখানে পটুয়াখালীর যে আমরা সুবিধাটা, আমাদের যে জেলা, সেটা আমরা কখনোই ভোগ করতে পারি না এই নদীটার কারণে। দ্রুত যোগাযোগ নিশ্চিতে জিওবির অর্থায়নে প্রায় 1042 কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ কাজ চলছে। তবে কাজের ধীর গতিতে বিড়ম্বনায় পড়েছে সাধারণ মানুষরা। অ্যাকচুয়ালি ব্রিজটা আমরা দীর্ঘদিন যাবৎ আশা করেছিলাম, যদিও বিলম্ব হয়ে এখন করতেছে। এই ব্রিজটা হলে আমাদের সার্বিক সামাজিক, স্বাস্থ্যের খাতে, স্কুল, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য এবং যাতায়াতের জন্য সব বেস্ট হবে। সরকারের কাছে আমাদের আবেদন যাতে এই ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করা হয়। এদিকে নৌ চলাচল নির্বিঘ্ন করতে সেতুর নকশায় পরিবর্তন আনা হলেও দ্রুত কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্টদের। কাজ করার জন্য যে জনবল এবং ম্যাটেরিয়ালস দরকার, মোবিলাইজ করেই তারা কাজ শুরু করবে। তো আশা করা যাচ্ছে যে অনুমোদনের পরে মাস 3 মধ্যেই তারা কাজ শুরু করতে পারবে এবং নদীর মধ্যে কাজ শুরু হবে। বর্তমানে কাজ শুরু করে ফেলেছি এবং আমাদের ভায়াডাক্টের আপনারা দেখবেন ফাউন্ডেশনের ওয়ার্ক শেষ এবং আমরা পাইল ক্যাপ এবং সুপারস্ট্রাকচারের কাজগুলো করছি ভায়াডাক্ট অংশের। এবং আমাদের মেন ব্রিজের কাজটা আমরা ড্রয়িং সাবমিশন করেছিলাম, এর পরবর্তীতে কিছু টেকনিক্যাল বিষয়ে আরও কিছু জাস্টিফিকেশনের জন্য আমরা ড্রয়িংটা রিভাইজ করেছি এবং খুব দ্রুতই আমরা আমাদের মেন ব্রিজের ড্রয়িং সাবমিট করব। দ্রুত এর নির্মাণ কাজ সম্পন্ন করতে সরকারের হস্তক্ষেপের দাবি সুবিধা বঞ্চিত এই অঞ্চলের মানুষের। জসিম পারভেজ, এখন পটুয়াখালী।